রাধা গোবিন্দ কর তথা আরজি কর, যিনি তৎকালীন যুগে একজন বিলেত ফেরত ডাক্তার হয়েও গ্রামের মানুষের চিকিৎসা করার ক্ষেত্রে পিছপা হননি। শুধু তাই নয়, বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যেতেন রোগীদের কাছে, সঙ্গে শুধু একটা ব্যাগ। বেশিরভাগ রোগী আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল হওয়ায় রোগীদের ঔষধ কেনার পয়সা দিতেন ডাক্তারবাবু নিজেই। 1899 সালে যখন কলকাতায় প্লেগ সংক্রমণ মহামারীর আকার ধারণ করে, তখন রাধা গোবিন্দ কর ভগিনী নিবেদিতার সঙ্গে একজোট হয়ে মহামারী রুখতে কাজ করেছিলেন। তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধা গোবিন্দ কর ছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম রেনেসাঁ পুরুষ। বাংলার মানুষদের কাছে চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন লড়াই করে গিয়েছেন, আর সেই লড়াইয়ের জন্যই বেঁচেছে হাজার হাজার প্রাণ। 1852 সালের 23শে আগস্ট হাওড়া জেলার বেতরের বিখ্যাত কর বাড়িতে জন্ম হয় তাঁর। বাবা দুর্গাদাস কর ছিলেন একজন ফিজিশিয়ান। তিনি ঢাকায় মিসফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে একদম ছোট থেকেই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য 1880 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। 1883 সালে রাধা গোবিন্দ কর স্কটল্যান্ডে পাড়ি দিয়ে ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয় থেকেই 1886 সালে তিনি এমআরসিপি ডিগ্রি হাসিল করেন, যেটিকে চিকিৎসাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ ডিগ্রি হিসাবে গণ্য করা হয়। এমতাবস্থায় বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকেই তাকে পরামর্শ দেন ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি করার জন্য, কিন্তু তাতে রাজি হননি এই মহান মানুষটি। নিজের লক্ষ্যে অবিচল থেকে তিনি ফিরে আসেন তাঁর মাতৃভূমিতে, আর সেখানেই গরিব মানুষের কাছে তিনি হয়ে ওঠেন মাসিহা। তৎকালীন সময়ে ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় পড়ানো হতো চিকিৎসাবিদ্যা, যে কারণে বঙ্গের পড়ুয়ারা সমস্যায় পড়তেন, কারণ বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের তেমন কোনো বই ছিল না তখন। তাই এই গভীর সংকট দূর করতে রাধা গোবিন্দ কর চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজ নিজ হাতে তুলে নিয়েছিলেন। তাঁর প্রথম বই প্রকাশিত হয় 1871 সালে, যেটির নাম ছিল ভিষগ বন্ধু। এছাড়া অন্যান্য বইগুলির মধ্যে অন্যতম হল রোগী পরিচর্যা, সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজতত্ত্ব, কর সংহিতা, কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি। বাংলা ভাষাতেই লেখা হয়েছিল প্রত্যেকটা বই। এদিকে বই লেখার পাশাপাশি রাধা গোবিন্দ মহাশয় চেয়েছিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। যদিও এই কাজে বিপুল অর্থের চিন্তা তাকে গ্রাস করেছিল, তবুও তিনি ঠিক করেছিলেন অর্থ জোগাড় করার জন্য তিনি ভিক্ষে পর্যন্ত করবেন এবং নিজের সমস্ত কিছু বিক্রি করে দেবেন। আর এই ভাবনাকে সঙ্গী করেই কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করতে আরম্ভ করেন। শুধু তাই নয়, তৎকালীন কলকাতার কোনো ধনী বাড়িতে বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান সম্পন্ন হলে রাধা গোবিন্দ কর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থেকে আমন্ত্রিতদের উদ্দেশ্যে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য চাইতেন। এদিকে বিলেত ফেরত একজন এমআরসিপি ডাক্তারের এহেন কর্মকাণ্ড অনেকেই বাঁকা চোখে দেখলেও অধিকাংশ জনই অবাক হয়ে বাড়িয়ে দেন সাহায্যের হাত। শত অপমান সহ্য করে এবং সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তিনি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যান। শুধু তাই নয়, এই মহানুভব চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে। আর এইভাবেই অর্থ সংগ্রহের মাধ্যমে এবং নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে তিনি 25,000 টাকার বিনিময়ে বেলগাছিয়ায় 12 বিঘা জমি কিনে নেন। সেখানেই তৈরি হয়েছিল হাসপাতাল, যেটিতে খরচ হয় 70,000 টাকা। ওই হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেছিলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর।
এমতাবস্থায় প্রথমে ওই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। তারপরে 1904 সালে রাধা গোবিন্দের এই উদ্যোগের সঙ্গে একত্র হয় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল। তার ঠিক 10 বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর বেলগাছিয়া মেডিকেল কলেজের আত্মপ্রকাশ ঘটে। এদিকে 1916 সালের 5ই জুলাই ওই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। তখন ওই মেডিকেল কলেজের নাম বদলে হয় কারমাইকেল মেডিকেল কলেজ, যে নামটি থেকে গিয়েছিল স্বাধীনতার আগে পর্যন্ত। পরবর্তীকালে 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ওই মেডিকেল কলেজের ফের নাম বদলের দাবি ওঠে, কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তা হতে দেননি। বরং তাঁর উদ্যোগেই চিকিৎসক রাধা গোবিন্দ করের নামেই ওই কলেজের নাম রাখা হয় আর.জি. কর মেডিকেল কলেজ, আর সেই নামই এখনও পর্যন্ত বজায় রয়েছে। জানিয়ে রাখি যে 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন স্বনামধন্য চিকিৎসক রাধা গোবিন্দ কর। প্রয়াণের সময় তার নিজস্ব সম্পত্তি বলতে শুধুমাত্র বেলগাছিয়ায় একটি বাড়ি, যদিও সেই বাড়িটিও তিনি উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রোগীদের সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে তাঁর তীক্ষ্ণ নজর ছিল। শুধু তাই নয়, রোগীদের যাতে বেশি দামে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও নজর দেন তিনি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় যে ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধা গোবিন্দ করের বিশেষ অবদান ছিল। আর এইভাবেই বাংলার চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রাণপুরুষ হয়ে ওঠেন রাধা গোবিন্দ কর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।